Okay, hello everyone. So we have to discuss today is the chapter 6 of your HSC paper, and that is the last chapter of your paper. এবং এই ক্লাসে I will not only discuss the textual analysis but also discuss the question answers which will be asked in your exam. Okay, so the name of the chapter is using technology in language teaching. তার মানে কি ভাষা শেখাতে গিয়ে ধরো তুমি দেখো এই টেক্সটটা তো ইএলটি, বারবার আমি বলি যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তুমি একটা ক্লাসে পড়াতে গেলে ইংরেজি শিক্ষা, এবার সেটা পড়াতে গিয়ে তোমার সেই ক্লাসে টেকনোলজির কতটা গুরুত্বপূর্ণ আজকের যুগে। ইউ নো দ্যাট ইন দিস পোস্ট মডার্ন এজ টেকনোলজি প্লেইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ওকে, অ্যাজ ফার অ্যাজ মডার্ন অর পোস্ট মডার্ন লার্নিং ইজ কনসার্ন, তাই তো যে মডার্ন লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি খুব ভাইটাল, তাই না? তো দেখো আমরা কি বলছি যে টেকনোলজি ইজ অ্যান ইন্টাগ্রাল পার্ট অফ টুডেজ ওয়ার্ল্ড। উই ক্যানট থিঙ্ক সিঙ্গেল মোমেন্ট উইদাউট টেকনোলজি। সো ক্লাসে পড়াতে গিয়ে তুমি একটা স্টুডেন্টকে ধরো কেউ জিওগ্রাফি পড়াতে যাচ্ছে, সে যদি ম্যাপটা দেখিয়ে ভালো করে পড়াতে যায় তাহলে তার ততটাই হেল্প হবে। স্পেশালি ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে বলছি, যখন তুমি একটা ক্লাসে গিয়ে স্পোকেন ইংলিশ শেখাবে, তুমি বিভিন্ন তাদের ইউটিউব ইউটিউব ভিডিওস দেখাতে পারো অফ কনভারসেশন, কিভাবে তারা কনভারসেশন করছে সেই ভিডিওসগুলো দেখাতে পারো, তো এটা তোমার হেল্প হবে, তাই নয় কি? তো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। অনেক সময় তুমি তাদেরকে অডিও শোনাবে, তার জন্য অনেক সময় তুমি প্রজেক্টারে হেল্প নিতে পারো। ওকে, তো এইগুলো হচ্ছে ব্যাপার। তুমি দেখতে পাচ্ছি প্রথমে মাল্টিমিডিয়া ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যে ব্যাপারটা। মাল্টিমিডিয়াটা কি? মাল্টিমিডিয়া মানে মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট এসিকিউ। মাল্টিমিডিয়া হচ্ছে যেখানে ভিডিও প্লাস অডিও দুটোই আছে। তার মানে কি, যেমন একটা তোমরা যেগুলো মোবাইলে ভিডিও গান দেখো সেটাই, যেমন এখন যেটা দেখছো এটাই তো মাল্টিমিডিয়া, কারণ এখানে ভিডিও দেখতে পাচ্ছ, আমার কথাও শুনতে পাচ্ছ। তার মানে মাল্টি কেন, অনেক, আর মিডিয়া মানে মাল্টিমিডিয়া মানে কি একটার বেশি মিশ্রণ থাকবে, তার মানে ভিডিও প্লাস অডিও থাকলে সেটা মাল্টিমিডিয়া হয়ে গেল। মাল্টিমিডিয়া ইজ কন্টেন্ট দ্যাট ইউজেস আ কম্বিনেশন অফ টেক্সট, ভিডিও, অডিও, ইমেজেস অ্যান্ড অ্যানিমেশন। টেক্সট, ভিডিও, অডিও, ইমেজ, অ্যানিমেশন সব থাকবে। So multimedia can be used very effectively to enhance the quality of language teaching. যে ভাষা শিক্ষার একটা কোয়ালিটি বাড়াতে গেলে মাল্টিমিডিয়া খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে, যেমন ভিডিওস, পডকাস্ট। পডকাস্ট মানে কি দুজন যখন সেই কথা বলে, ঠিক আছে, ক্যান গিভ আ সেন্স অফ রিয়েল কমিউনিকেশন। এই ভিডিও দেখালে মনে হবে যেন হ্যাঁ রিয়েল কমিউনিকেশনই হচ্ছে, তুমি এগুলো দেখাতে পারো স্টুডেন্টসদের। ওকে, বা এডুকেশনাল ভিডিওস দেখাতে পারো, এগুলো আমাদের মাল্টিমিডিয়া হেল্প করে। চলো আমাদের রোল অফ ইন্টারনেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যেটা আমি তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেনে গিয়ে আলোচনা করবো, যে উইদাউট ইন্টারনেট উই ক্যানট, মানে উই ক্যানট থিঙ্ক আওয়ার এডুকেশন, তাই না? যেমন আমি আজকে তোমাদের সঙ্গে এত দূরে কানেক্ট করছি, হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই, হ্যাঁ বা তোমরা কেউই আমাকে এখনোই হয়তো বা আমার সঙ্গে সামনাসামনি পরিচয় ঘটেনি, কিন্তু দেখো আমরা প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেললাম থ্রু দ্য মোড অফ অনলাইন কমিউনিকেশন। তার মানে এটাই তো একটা মাল্টিমিডিয়া, এটাই তো রোল অফ ইন্টারনেট ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। সো ইউ আর অলসো লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, তাই না, ইন ইংলিশ। সো ইউ আর অলসো লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রম মি। So as you are also learning English language from me, but we don't have to we don't need any face-to-face communication, because this is the role of internet, because we have done or we are doing the communication through the using of the internet, and as we are doing through the communication through the using of the internet, it becomes a very central point of internet that is highly helpful or beneficial to all of us as far as education is concerned, তাই তো? চলো ইন্টারনেটের পজিশনটা আমি একটু পরে গিয়ে তোমাদের কোয়েশ্চেন আনসারে ডিল করবো। দ্য ইউজ অফ ডিভাইসেস ইন ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং টেকনোলজি অন দ্য ক্লাসরুম ইজ ফাইন্ডিং মোর অ্যান্ড মোর অ্যাকসেপ্টেন্স, বেশি অ্যাকসেপ্টেন্স পাচ্ছে আজকের যুগে এটা, তাই না? অ্যাজ আ রেজাল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নাওয়াডেজ ভেরি সাপোর্টেড উইথ ডিজিটাল মেটেরিয়াল। আমরা দেখতে পাচ্ছি অনেকেই নোটসপত্র আমি কীভাবে পাঠাচ্ছি তোমাদের, সব পিডিএফ মেথডে বাড়াচ্ছে, তাই না? তাই টেকনোলজির যে গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বেনিফিটস অফ টেকনোলজি, টেকনোলজি বেনিফিটসটা কি বাবা? দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে বেনিফিটস অফ টেকনোলজি কী কী হতে পারে। একটা টেকনোলজির বেনিফিটস প্রচুর হতে পারে ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তাই তো? যেমন কী হতে পারে, যে আমি ধরো টেকনোলজির মাধ্যমে আমি একটা জিনিসকে রিয়েল ফিল দিতে পারছি, রিয়েল কমিউনিকেশন ফিলিং দিতে পারছি আমি একটা, তাই নয় কি? এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে, যে বেনিফিটস অফ টেকনোলজি ইন
teaching English language. Just wait for a minute. I am just taking or I am just drinking water. Please wait. Okay. Okay. So now we have to start again. The benefits of technology in teaching English language কি কি হতে পারে দেখো, যে বেনিফিটস বলতে আমাদের কি কি সুবিধা হতে পারে। অবশ্যই যে আমরা রিয়েল কমিউনিকেশন ফিল দিতে পারছি সেখানে। তারপর আমরা সেখানে একটি ইন্টারেক্টিভ লার্নিং দিতে পারছি। যে ইন্টারেক্টিভ লার্নিং বলতে হচ্ছে যেন আমরা সামনাসামনি যেন একটা কথা বলতে দেখছি, তাই না? আমরা আমাদের কমিউনিকেশন ইমপ্রুভ করে, তাই নয় কি? তাছাড়া আমাদের এই টেকনোলজি কি করছে, আমাদের বিভিন্ন সাইট দেখিয়ে দিচ্ছে যেগুলো আমরা হেল্পফুল আমাদের শেখার ক্ষেত্রে, তাই না? তারপরে তুমি ইউটিউব মানে টেকনোলজি আরো কি করছে? টেকনোলজি করছে যে ভার্চুয়াল ক্লাসরুম করে দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন ভোকাবুলারি ডেভেলপ করছে প্রতিদিন বিভিন্ন শব্দ দিয়ে। তাছাড়া আমরা কি করছি যে আমরা বিভিন্ন শব্দ যখন মানে পারছি না, ডিকশনারিতে দেখছি সেই জায়গাগুলো। তার মানে এই সবগুলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ হেল্প করে। ওকে, সো তোমরা চলো তোমাদের এবার কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো। যে ওকে, হোয়ার ইজ দ্য কোয়েশ্চেন আনসার? ইয়েস, নেম ফোর মাল্টিমিডিয়া টুলস। চারটে মাল্টিমিডিয়া টুলস এর নাম। দ্য ফোর মাল্টিমিডিয়া টুলস দ্যাট আর কমনলি ইউজড ইন ল্যাঙ্গুয়েজ টিচিং আর এডুকেশনাল ভিডিওস, পডকাস্ট, অ্যানিমেটেড স্টোরিজ অ্যান্ড ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডস। এগুলো ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড বলতে যে স্মার্ট বোর্ডের কথা বলা হচ্ছে, যেখানে স্যার এখন পড়ান। চলো তারপর দেখছি হোয়াট আর সাম অফ দ্য ডিভাইসেস দ্যাট ক্যান বি ইউজ টু টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কোন কোন ডিভাইস যেগুলো কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে? প্রজেক্টর, কম্পিউটার, স্মার্টফোন আর ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড যেগুলো। এছাড়াও মাল্টিমিডিয়া কাকে বলে সেটাও তোমাদের আসতে পারে, যেটা তোমাদের একটু আগে আমি এই টেক্সটের মধ্যে আনসারটা দেখিয়েছিলাম। যে যেখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট, অডিও, ভিডিও সবকিছু যখন মিশ্রণ থাকছে বা দেয়ার ইজ এ মিক্সচার, তাই না? চল, সো ওকে, নাও উই উইল হ্যাভ টু গো টু দ্য 5 মার্কস কোয়েশ্চেন। হোয়াট ইজ মাল্টিমিডিয়া? এটা 5 মার্কসের কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট আছে, খুব ভালো করে পড়বে। যেগুলো যে সব ইম্পর্টেন্ট, কেউ যেন এই নোটসগুলো বাদ দিয়ে পড়বে না। এর উপরে আবার কেউ বাদ দিতে যাবে না, যা দিচ্ছি পড়ো এগুলোই থাকবে, হ্যাঁ। দেখো মাল্টিমিডিয়া বলতে মাল্টিমিডিয়া রেফার্স টু দ্য ইন্টিগ্রেশন অফ মাল্টিপল ফর্মস অফ কন্টেন্ট, যেমন টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, এগুলো যেটা তখন বোঝাচ্ছিলাম। ওকে, এবার বলছে কি এই মাল্টি ইন এডুকেশনাল কন্টেক্সট মাল্টিমিডিয়া ক্যান ইনক্লুড এলিমেন্ট সাচ এস, কি কি থাকতে পারে? টেক্সট থাকতে পারে, তাই না? মাল্টিমিডিয়াতে যেমন রিটেন কন্টেন্ট দ্যাট প্রোভাইডস ইনফরমেশন, অডিও, ভিডিও, ইমেজ, ইন্টারেক্টিভ এলিমেন্টস, এই সবগুলোকে মিলিয়েই তো মাল্টিমিডিয়া হয়। বুঝতে পারলে? তার মানে একটা ভিডিও যেখানে টেক্সট আছে, নিচে আমরা সাবটাইটেলে দেখতে পাচ্ছি, অডিও মানে শুনতে পাচ্ছি, ভিডিও মানে দেখতে পাচ্ছি, ইমেজ মানে বিভিন্ন ছবি আছে, ইন্টারেক্টিভ এলিমেন্টস মানে তারা কথোপকথন করছে, সবগুলো মিলিয়েই তো তার মানে একটা ভিডিওই তো একটা মাল্টিমিডিয়া হতে পারে, তাই না? কি এই নোটটা কিন্তু পড়বে। হ্যাঁ, নোটটা দেখো খুব একটা বড় না, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতটুকুই লিখবে, যদি আরো একটু লিখতে ইচ্ছা করে তো এই বইটার এখান থেকে লিখে দেবে, একটু অসুবিধা হবে না। আমি সেভাবে নোটটা দিয়েছি। এই যে মাল্টিমিডিয়া, এখান থেকে দু তিনটে প্রথম 3-4টা লাইন লিখে দিতে পারো, তাছাড়া আর কিছুই না। চলো ওকে, এবার আমি তোমাদের দেখবো 10 মার্কসের কোয়েশ্চেন। কোয়েশ্চেন আসতে পারে দ্য রোল অফ ইন্টারনেট ইন ক্লাসরুম টিচিং, বা দ্য রোল অফ দ্য বেনিফিটস অফ টেকনোলজি ইন ক্লাসরুম টিচিং, এমন আসতে পারে, উত্তর একই হবে। ঠিক আছে, যদি টেকনোলজি দিয়ে প্রশ্ন আসে তাহলে ইন্টারনেটের জায়গায় টেকনোলজি বসাবে তোমরা। দেখো আমি কিভাবে আনসারটা লিখেছি। দ্য ইন্টারনেটের যে রোলটা কি ক্লাসরুম টিচিং এর, দেখো দ্য ইন্টারনেট হ্যাজ রেভলিউশনাইজড ক্লাসরুম টিচিং, তাই না? বাই ট্রান্সফর্মিং ট্র্যাডিশনাল লার্নিং মেথডস ইন্টু ইন্টারাক্টিভ অ্যান্ড ডাইনামিক এক্সপিরিয়েন্সেস। যে টেকনোলজি কি করলো, যে সেই ট্র্যাডিশনাল লার্নিং মেথডগুলোকেই চেঞ্জ করে দিয়ে ইন্টারেক্টিভ করে দিল এবং ডাইনামিক এক্সপিরিয়েন্স করে দিচ্ছে। অনেক অভিজ্ঞতা যেন তুমি সেখান থেকে পাবে, এবং নতুন নতুন পুরো মানসিকতা আনছে এবং নতুন মেথডস এবং অ্যাপ্রোচেস আনছে। ইট হ্যাজ সিগনিফিক্যান্টলি চেঞ্জড অ্যাক্সেসিবিলিটি, এনগেজমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি ইন এডুকেশন। এগুলো আমাদের শিক্ষাক্ষেত্রে আনছে। অ্যান্ড below is a detailed discussion its role in classroom teaching. কি কি? অ্যাক্সেস টু ভাস্ট এডুকেশনাল রিসোর্স,
যে একটা ইন্টারনেটের সুবিধাটা কি, একটা বিশাল এডুকেশনাল রিসোর্স তুমি পাচ্ছ মেনলি গুগল থেকে, ইউটিউব থেকে, তাই না? এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সেই এডুকেশনাল রিসোর্সটা পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। বা বিভিন্ন দেখো না আমাদের যে আমরা সফট কপি অনেক বই এখন কিনতে হচ্ছে না, আমরা সফট কপি পেয়ে যাচ্ছি। ওকে, চলো তারপর আমরা দেখবো টু, ইন্টারেক্টিভ অ্যান্ড এনগেজিং লার্নিং। ব্যাপারটা কি, ইন্টারেক্টিভ অবশ্যই অনেকটা বেশি ইন্টারেক্টিভ হয়, কেন ভিডিও দেখালে পড়াশোনার মধ্যে যদি আমরা ভিডিওতে পড়াশোনা করি বিভিন্ন ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই বেশি ইন্টারেক্টিভ হবে এবং এনগেজিংও হবে সেটা। রিয়েল টাইম কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন মানে দ্য ইন্টারনেট এনাবেলস ইনস্ট্যান্ট কমিউনিকেশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স থ্রু ইমেলস, ডিসকাশন ফোরামস। যেমন একটা অবভিয়াসলি যে ক্লাসরুমে কি হচ্ছে, দেখো ভালো করে বলছে, গুগল মিটে সঙ্গে সঙ্গে আমি ক্লাস নিতে পারছি, এই তো রিয়েল টাইম কমিউনিকেশন, জন্য সামনাসামনি কমিউনিকেশন হচ্ছে, এটাই তো খুব ইম্পর্টেন্ট। পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সটা কি, যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস অফার অ্যাডাপটিভ লার্নিং এক্সপিরিয়েন্সেস বেসড অন স্টুডেন্টস পেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। AI, artificial intelligence driven tools analyze students' performance and suggest customized study material. যে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স মানে কি, তুমি নিজে নিজে শিখলে সেগুলো চেক করার জন্য অনেক অ্যাপ আছে। ধরো তুমি স্পোকেন ইংলিশ শিখবে, প্রচুর অ্যাপ আছে যেখানে তোমাকে স্পোকেন ইংলিশ শেখাবে, মানে তুমি তার সঙ্গে কথোপকথন করবে, যেখানে যেখানে ভুল হবে অ্যাপটা নিজে নিজেই দেখিয়ে দেবে তোমাকে কোথায় কোথায় ভুল হয়েছে। আচ্ছা, এনহ্যান্সড টিচার প্রোডাক্টিভিটি মানে টিচারেরও খুব সুবিধা হয় ইন্টারনেটের ক্ষেত্রে, তাদেরকে তাদের স্টুডেন্টসদের বোঝানো সহজ হয়, টিচারের ক্ষেত্রেও আরও অনেক পড়াশোনার সুযোগটা বেড়ে যায়। ব্রাইডেনিং দ্য ডিজিটাল ডিভাইড, আচ্ছা ব্রিজিং দ্য ডিজিটাল ডিভাইড, the internet allows students from remote or unprivileged areas to access quality education through online classes and digital libraries। হ্যাঁ, যে অনেক সময় কি হচ্ছে, গ্রামে থাকা একটা ছেলে বা মেয়ে সে কিন্তু একটা টপ ক্লাসও পাচ্ছে থ্রু অনলাইন। দেখা যাচ্ছে তার সেই গ্রামে সেরকম কোনো টিচার নেই বা ওদিকে কোনো টিচার নেই, কিন্তু অনলাইনের মাধ্যমে সে কিন্তু সেই বেস্ট কোয়ালিটি এডুকেশনটাও পাচ্ছে। এটা আমাদের দেখতে হবে। তাই ব্রিজিং দ্য ডিজিটাল ডিভাইড, বুঝতে পারলে ব্যাপারটা। চ্যালেঞ্জেস অ্যান্ড রেসপন্সিবল ইউজ, আচ্ছা হ্যাঁ, ডিসপাইট হিজ বেনিফিট, যে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ইন্টারনেটের কিন্তু অনেক চ্যালেঞ্জেস থেকে যায়। মনে রাখবে আজকালকার স্টুডেন্টস ওই সফট কপিতে যতই পিডিএফ লিখতে কেন সেভাবে কিন্তু পড়াশোনা করে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া ইন্টারনেটের আরেকটা কি, মিস ইনফরমেশন চলে আসে অনেক সময়, মাথায় রাখবে। কনক্লুশন আমরা কি দেবো, দ্য ইন্টারনেট হ্যাজ রিভলিউশড, আচ্ছা রেভলিউশনাইজ ক্লাসরুম টিচিং বাই মেকিং এডুকেশন মোর অ্যাক্সেসিবল, ইন্টারেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি হোয়াইল চ্যালেঞ্জেস এক্সিস্ট, দ্য রেসপন্সিবল ইউজ of internet-based tools enhances both teaching and learning experiences, preparing students for a technology-driven future। এবং ফিউচারে খুব অবভিয়াসলি হেল্প করে থাকে আমাদের টেকনোলজিক্যাল ড্রাইভেন ফিউচার, টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তাছাড়াও ইন্টারনেট আমাদের ক্লাসরুম টিচিংয়ে একটা অসাধারণ প্রগতি দেখিয়েছে, নো ডাউট অ্যাট অল রিগার্ডিং দ্যাট। সো দ্য ইন্টারনেট ইজ প্লেয়িং আ ভেরি ভাইটাল রোল অ্যাজ ফার অ্যাজ all education or classroom is concerned। ওকে, সো থ্যাংক ইউ, আশা করছি ক্লিয়ার হয়েছে এবং এইভাবেই তোমাদের এই চ্যাপ্টারগুলো শেষ করা হলো। ওকে, খুব ভালো করে সবাই পড়ে নাও, এগুলোই থাকবে। ওকে।